প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখুন। আবুর কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? এমন একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে যে মেয়েটা আমার সিনিয়র। আমার কোনো কথা শুনবে মেয়েটা? আম্মু, তুমি আব্বুকে বলো আমি এই বিয়েটা করতে পারবো না। তোকে বলছে কে মেয়েটা চিনিও? ভাবি বলছে। প্লিজ আম্মু, তুমি এই বিয়েটা আব্বুকে বলে ভেঙে দাও। আমি পারবো না বলতে, তুই নিজে গিয়ে বল না, আমাকে কেন জ্বালাতন করছিস? বুঝেছি, তোমরা সবাই মিলে আমাকে জোর করে এই বুইড়া মেয়ের সাথে বিয়ে দেবে। বুইরা কাকে বলছিস তুই? যারা তোর থেকে 1 বছরে বড়, তুই 3য় বর্ষে পড়িস, আর যারা ফাইনাল পরীক্ষা দেবে 1 বছরে বড় মাত্র তোর থেকে। তাহলে বুইড়া মেয়েটার নাম যারা? আম্মু, তোমরা এই বিয়েটা ভাঙবে না তো? তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। কে বাড়ি ছেড়ে চলে যাবে শুনি? মাসুদ বলতেছে এই মেয়েকে বিয়ে করতে পারবে না, আর যদি এই মেয়ের সাথে বিয়ে দেওয়া হয় তাহলে বাড়ি ছেড়ে চলে যাবে। গেলে যাবে, তা তো হবে, যদি এই বাড়িতে থাকতে চাই। থাকবো না বাড়িতে, তাতে কি হবে? তাও আমি এই বিয়ে করতে পারবো না। বাড়ি থেকে বের হলে আজকের মতো শেষ এই বাড়ির খাবার দাবার, আর টাকা সব সম্পত্তি থেকে বঞ্চিত করব। আর এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে তোর জন্য। হলে হবে, তাও আমি এই সিনিয়র মেয়েকে বিয়ে করতে পারবো না বলে রুমে চলে আসলাম। এসে ব্যাগটা গুছিয়ে নিলাম আর চলে যেতে লাগলাম। তখনই ভাবি এসে বলে, মাসুদ, তুমি কোথায় যাচ্ছ? বাড়ি ছেড়ে চলে যাব। তুমি বোকা নাকি? কেন? তুমি কেন বাড়ি ছেড়ে যাবে? মানে কি বলতে চাইছো সেইটা বলো। তুমি এই বিয়েটা করো, তারপর বইয়ের সাথে ঠিকমতো কথা বলবে না, সব সময় খারাপ ব্যবহার করবে, কোথাও ঘুরতে নিয়ে যাবে না, তাহলে সে তোমাকে এমনিতেই ডিভোর্স দিয়ে চলে যাবে। তখন আমার শ্বশুর তোমাকে কি ইচ্ছে বলবে না। এই না হলে তুমি আমার প্রাণের ভাবি। তুমি এখনই আব্বুকে বলে দাও আমি রাজি আছি। ভাবি গিয়ে আব্বুকে বলছে আমি বিয়ে করতে রাজি আছি। আব্বু অনেক খুশি হয়েছে, আর আগামীকাল আমাদের বিয়ে ঠিক করছে। আজ সবাই মিলে বিয়ের কেনাকাটা করতে গেলাম। সব কিছু কিনে বাড়িতে আসতে অনেক রাত হয়ে গেছে। হালকা কিছু ডিনার করে রুমে চলে এলাম। এসে খাটের উপর শুয়ে পড়লাম। প্ল্যান করতে থাকলাম যারার সাথে কিভাবে খারাপ ব্যবহার করব। এক কাজ করব, বাসর রাতে যারার সাথে কোনো কথা বলবো না, এমনকি খাটের উপর ঘুমাতে দেবো না, আর আমাকে স্পর্শ করতে দেবো না। শুয়ে শুয়ে কথাগুলো ভাবতেছি, আর কখন ঘুমিয়ে পড়লাম ঠিক মনে নয়। সকালে ফজরের আজান শুনে ঘুম ভাঙলো। নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে আবার ঘুম দিলাম। হঠাৎ কেউ ডাকছে। কতক্ষণ ধরে ডাকতেছি, উঠতেছিস না? যা, ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। নামাজ পড়ে এসে শুয়েছিলাম, চোখটা লেগে গেছে হয়তো। আজ যে তোর বিয়ে, এটা কি ভুলে গেছিস? যা, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। বলে আম্মু চলে গেল। হ্যাঁ যাচ্ছি। তারপর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে নামলাম। সবাই কত আনন্দ করছে, আমার এই সব দেখে গা জ্বলছে। নাস্তা করে নিলাম। যখনই রুমে যাব তখনই, শোন মাসুদ, জি? জানি তুই যারাকে পছন্দ করতে পারিস নাই, তবে দেখবি একদিন তোর যারা ছাড়া আর কাউকে ভালো লাগবে না। চল এখন আমরা সবাই মিলে যারাদের বাসায় যাব। তারপর সবাই মিলে যারাদের বাসায় গেলাম। যেতে যেতে বিকাল হয়ে গেছে। আমাকে নিচে বসিয়ে সবাই চলে গেছে। আমি একা বসে আছি নিচে, কিন্তু একটা বন্ধুদের জানাইনি আজ আমি বিয়ে করব। কারণ ওরা যদি কোনো রকম জানতে পারে আমি সিনিয়র মেয়ে বিয়ে করছি, তাহলে আমাকে পচিয়ে ছাড়বে। তাই একটা হারামিকেও বলিনি আজ আমি বিয়ে করব। তখনই, কি দেবরজি, কেমন লাগছে তোমার? খুব নার্ভাস লাগছে। ভাবি তুমি একটু এখানে বসো না প্লিজ। আমার অনেক কাজ আছে, তুমি এখানে বসো, কিছুক্ষণ পর কাজী সাহেব আসবে তোমার বিয়ে পড়াতে। এই বলে ভাবি চলে গেল। যারা দেখতে কেমন হবে, কালো নাকি ফর্সা তাও জানি না। আম্মু আমাকে যারার ছবি দিয়েছিল, কিন্তু আমি দেখিনি। একটু পর একটা মেয়েকে নিয়ে আসছে। মেয়েটা বউ সেজে আছে, দেখতে কিন্তু দারুণ, ঠিক যেন রাজকন্যার মতো সুন্দর।
আমার হাতের উপর যারার হাতটা রেখে, বাবা, তুমি আমার মেয়েকে কোনোদিন ছেড়ে যেও না। আর দেখো, ও যেন কোনোদিন তোমার দ্বারা কোনো কষ্ট না পায়। জি, আমি চেষ্টা করব যারাকে সব সময় ভালো রাখতে। আপনি চিন্তা করবেন না, আমরা আপনার মেয়েকে নিজের মেয়ের মতো করে রাখবো। আমি জানি আপনারা আমার মেয়েকে অনেক সুখে রাখবেন। কেমন সুখে রাখবো পরে বুঝবেন, আগে তো বাসায় নিয়ে নেই। আমার সাথে নিজের বুইরা মেয়েকে বিয়ে দিচ্ছেন, পরে ঠেলা বুঝবেন। মনে মনে কথাগুলো বললাম। সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছি। যারা অনেক কান্না করছে তা দেখে আমার একটুও খারাপ লাগেনি, বরং হাসতে ইচ্ছে করছে আমার। তারপর রাত 11টা, আমার বাসায় আসলাম। আম্মু আমাদের বরণ করে নিল। ভাবি যারাকে সবার সাথে একটু পরিচয় করিয়ে দিল। এরপর যারাকে আমার রুমে নিয়ে গেল, মানে বাসের ঘরে। আমি ছাদে গেলাম, একা একা ছাদে বসে আছি। মনটা খুব খারাপ লাগছে এই ভেবে যে বুইরা একটা মেয়েকে বিয়ে করতে হলো আমার। তখনই কারো পায়ের শব্দ শুনতে পেলাম। তাকিয়ে দেখি ভাবি আসছে। চলো মাসুদ, রুমে চলো, যারা তোমার জন্য অপেক্ষা করছে। করুক, তাতে আমার কি। এখন কথা না বলে কাল সকালে কথা বলবো কিভাবে যারাকে তাড়ানো যায়। সত্যি বলছো ভাবি? তুমি হেল্প করবে আমাকে যারাকে তাড়ানোর জন্য? হ্যাঁ করব। এখন চলো, রুমে যাবে, রাত 12টা বাজছে। চলো। ভাবি আমাকে রুমে এনে দিয়ে গেছে। আমাকে দেখে যারা খাটের উপর থেকে নিচে নামলো আর আমার কাছে এসে আমার পায়ে সালাম করতে যাবে, তখনই, কি করছেন? আমাকে সালাম করছেন কেন? আম্মু বলছে বাসর ঘরে স্বামীকে সালাম করতে হয়। শোনেন, আপনার স্বামী আমি না, আর আপনি আমার বউ না, আর কোনোদিন স্ত্রীর অধিকার ফলাতে আসবেন না। তাহলে বিয়েটা করেছেন কেন? আপনাকে বিয়ে না করলে আমাকে বাড়ি থেকে বের করে দিত, তাই বাধ্য হয়ে করতে হয়েছে। তাহলে আমাকে বলতেন, আমি না করে দিতাম। আচ্ছা, একটা কথা বলবো? না, কোনো কথা শোনার ইচ্ছা নাই। আর এখন আমি ঘুমাবো বলে খাটের উপর শুয়ে পড়লাম। আর যারা আমার দিকে রাগী চোখে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর যারা তার পরনের গয়নাগাটি খুলতেছে, আর তখনই যারা জোরে চিল্লাইয়া উঠল। যারার চিল্লাবার আওয়াজ শুনে শোয়া থেকে বসে পড়লাম। দেখতে পেলাম গলার হার খুলতে গিয়ে ব্যথা পাইছে। তাও বললাম, চিল্লাচ্ছেন কেন? ইচ্ছে করে চিল্লাচ্ছে নাকি? আমার গলার হারটা খুলতে গিয়ে ব্যথা পাইছি। এতটা কেয়ারলেস কেন আপনি? তাতে আপনার কি? হ্যাঁ, আমার কি। আর শোনেন, রুমে কোনো আওয়াজ করা চলবে না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেবেন। আমি ব্যথা পেলে আওয়াজ করব না? না, করবেন না। ব্যথা পেলে আমি আওয়াজ করব। দেখি আপনি কি করেন। আপনি আরেকবার আওয়াজ করেন, তারপর বুঝবেন কত ধানে কত চাল। আর আপনি আমাকে তুমি করে বলবেন, কারণ আমি আপনার জুনিয়র। তাতে কি, আপনি আমার স্বামী। আমি আপনাকে আপনি করে বলবো, তবে একটা শর্তে বলতে পারি তুমি করে। কি শর্ত আগে শুনি? আমাকে জড়িয়ে ধরতে হবে, আর আপনাকেও আমাকে তুমি করে বলতে হবে। মামার বাড়ির আবদার যে চাইলাম আর পেয়ে গেলাম। আপনাকে আমি বউ হিসাবে মানি না, আর জড়িয়ে ধরার কোনো প্রশ্নই আসে না। তাহলে তুমি করে বলার কোনো প্রশ্নই আসে না। আর এখন আমি ঘুমাবো, আপনি খাটের উপর থেকে নামেন। নামবো কেন? আর আপনি খাটের উপর ঘুমাতে পারবেন না। আমি ঘুমাবো কোথায় শুনি? জানি না, তবে আপনি খাটের উপর ঘুমাতে পারবেন না। এই কথা বলে আমি খাটের উপর শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর যারা খাটের উপরে মাঝখানে একটা চাদর এনে টানিয়ে দিল আর বলছে, এইটা একটা পর্দা, আপনি পর্দার এদিকে আসবেন না। এই খাটটা আমার, আপনি খাটের উপর ঘুমাতে পারবেন না। আমি আপনার বউ, এখন থেকে আপনার যা আছে সব আমাদের। কথাটা মনে রাখবেন, আর কথা না বলে শুয়ে পড়েন। আপনি এদিকে আসবেন না, বলে দিলাম। তাহলে কিন্তু ভালো হবে না। এই বলে শুয়ে পড়লাম। দূর, ভাবছি ওকে খাটের উপর থাকতে দেবো না। আর কি হলো, খাটের উপর শুয়ে পড়লো। শখ কত, জড়িয়ে ধরতে বলে, জীবনেও জড়িয়ে ধরবো না। এসব কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম ঠিক মনে নেই।
সকালে ঘুম থেকে উঠে দেখি যারা আমার বুকের উপর শুয়ে আছে। দেখতে খুব সুন্দর লাগছে যারাকে। তখনই আমি এক ঝটকায় বুকের উপর থেকে ফেলে দেই, আর যারা খাটের উপর থেকে পড়ে যায়। ও মা গো, মরে গেলাম। এই আপনি চেঁচাচ্ছেন কেন? মা গো, আমি শেষ হয়ে গেলাম। কি হচ্ছেটা কি? বাড়ির সবাই কি বলবে? আমার হাতটা সরিয়ে নিয়ে যারা বলে। আমাকে ফেলে দিলেন কেন? এখন আমি ব্যথা পাইছি, চেঁচাবো না কি হাসবো? এত জোরে চেঁচাচ্ছেন, বাড়ির সবাই চলে আসবে। আসুক, আমার কি? আর আপনি তো আমার সাইডে চলে আসছেন, আমার কি দোষ? তাই বলে আপনি আমার বুকের উপর শুয়ে থাকবেন? আমি কি জানতাম আপনি হবেন? আমি তো মনে করছি কোলবালিশ, তাই জড়িয়ে ধরছিলাম। আমাকে আপনার কোলবালিশ মনে হলো। তখনই দরজায় আম্মু এসে ধাক্কা দিতেছে, আর দরজার বাইরে দাঁড়িয়ে বলছে, মাসুদ, কি হলো? বৌমা এত জোরে চিৎকার দিল কেন? এই তাড়াতাড়ি পর্দা সরান, কারণ সবাই যেন বুঝে আমি আপনাকে অনেক ভালোবাসি, আর আমরা দুজনে একটা হ্যাপি স্বামী স্ত্রী। আমি সব বলে দেব। বলেন, আমার কি? আমি বাড়ি ছেড়ে চলে যাব? ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। বুঝতে পারছেন তাহলে? দরজাটা খুলে দিলাম, আর যারা সব গুছিয়ে নিছে। কি রে, যারা চিৎকার দিল কেন? ও একটা খারাপ স্বপ্ন দেখছিল তাই। যারা মা, তুমি ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছে। মাসুদ, বৌমাকে নিয়ে নিচে আয় নাস্তা করতে। আচ্ছা, আসতেছি। আম্মু চলে গেল। বাহ, আপনি তো অনেক ভালো অভিনয় করতে পারেন। কি বললেন আপনি? আপনি বইরা নাকি? এই কথা বলে বাথরুমে যেতে যেতে বলছি, একে তো বইরা আর হচ্ছে সিনিয়র। এই ছিল আমার কপালে। কি? আমি বয়রা? দেখাচ্ছি আপনাকে। তারপর উনি যখনই বাথরুমে ঢুকেছে, তখনই আমি বাহির থেকে দরজা লাগিয়ে দিলাম আর লাইট অফ করে দিলাম। আপনি বাথরুমের দরজা বাহির দিয়ে লাগালেন কেন? কি হলো, সত্যি বইরা নাকি? কানে শুনতে পাই না নাকি? জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলাম। দূর, এভাবে কাজ হবে না, দরজাটা ভেঙে ফেলতে হবে। যখনই দরজায় লাথি দেব, ঠিক তখনই খুলে দিয়েছে, আর যারা দেখি হাসতেছে। বাহ, যারার হাসিটা তো অনেক সুন্দর, কেমন জানি একটা মায়াবতী হাসি। এই আপনি সত্যি কি কানে কম শোনেন? দরজা লাগালেন কেন? আজকের মতো মাফ করে দিলাম। আর যদি বয়রা সিনিয়র এসব বলেন, তাহলে সারা জীবন বাথরুমে বসে কাটাতে হবে। আপনি আসলে একটা বইরা সিনিয়র। কি বললেন? দাঁড়ান, দেখাচ্ছি। বলছি তো আমি আপনার কিছু দেখব না, বলে এক দৌড়ে নিচে চলে এলাম। কি রে, দৌড়াতেছিস কেন? একটা বইরা মেয়ে আমার কপালে জোটাই দিছ, আমাকে বাথরুমে আটকিয়ে রাখছে। কেন, তুই কি করছস? কিছু না। তখনই মহারানী হাজির হয়ে বলে, আম্মু আমাকে বয়রা বলে, আর আমাকে শুধু সিনিয়র বলে, তাই আমি ওকে আটকে রাখছি। ভালো করছো মা, একমাত্র তুমি পারবে এই ফাজিলকে মানুষ করতে। হ্যাঁ, সবাই এখন ওর সাপোর্ট করো। করবো তো। আর শোন, আজ যারাদের বাসায় যাবি সন্ধ্যায় একসাথে। পারবো না যেতে, আমার কাজ আছে। কি এমন কাজ? তোকে যা বলছি তাই করবি। মাসুদ যাবে, আপনি এই নিয়ে চিন্তা করবেন না। আম্মু নাস্তা দাও, ক্ষুধা লাগছে। আম্মু আপনি যান, আমি নাস্তা দিতেছি। ঠিক আছে, দাও, আমি গেলাম। এই বলে আম্মু চলে গেছে। তখন যারা আমাকে নাস্তা এনে সামনে দিছে, আমি নাস্তা না করে টেবিল থেকে উঠে যাচ্ছি। তখনই, আপনি নাস্তা না করে চলে যাবেন না প্লিজ। নাস্তা করার কোনো ইচ্ছা নাই আমার। আপনি আমার সাথে এমন করছেন কেন? সবেমাত্র শুরু করছি, আস্তে আস্তে বাড়বে। কি বাড়বে? এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, আর আমাকে এত প্রশ্ন করবেন না, আর আপনি আমার সামনে সবসময় আসবেন না। ঠিক আছে, আপনি নাস্তা করেন, আমি চলে গেলাম। যাও, আমাকে একটু উদ্ধার করো। দেবরজি, দাঁড়াও, আমি তোমাকে নাস্তা এনে দিচ্ছি। হ্যাঁ ভাবি, দাও। এরপর নাস্তা করেই বাইরের দিকে চলে গেছি। আসলাম দুপুরে। একটাও হারামি বন্ধুদের সাথে দেখা করিনি, কারণ ওরা জেনে গেছে আমি সিনিয়র মেয়েকে বিয়ে করছি। বাসায় গিয়ে দেখি আমার সব কিছু গোছানো, ব্যাগ ল্যাপটপ রেডি করে নিচে গাড়িতে ওঠানো হচ্ছে। মাসুদ, তোর আর কিছু লাগলে নিয়ে নে। মানে কই যাব আমি? আমার সাথে আমাদের বাড়িতে। যাব না বলছি তো, আপনি একা যান। কি বলছিস মাসুদ? কিছু না আব্বু, যাচ্ছি। যতদিন এই হিটলার বেঁচে থাকবে
ততদিন আমার কপালে ভালো কিছু নাই। যারা আমার থেকে চোখ সরাতে পারতেছে না, চেয়ে আছে আমার দিকে, তখনই নাও দেবরজি, এই কাজলটা লাগিয়ে দিলাম, কারো যেন নজর না লাগে যারা আমার দিকে তাকিয়ে আছে। আমাকে এত দেখার কি আছে? নজর লাগবে তো। লাগুক, তাতে আমার কি? হয়েছে, এখন যা আর শ্বশুর শাশুড়ির সাথে ভালোভাবে কথা বলবি। আচ্ছা। 1 ঘন্টা পর গেলাম যারাদের বাসায়। আমাকে দেখে শ্বশুর শাশুড়ি অনেকটা খুশি হয়েছে। তাদের সাথে কথা বললাম। একটু পর যারা রুমে নিয়ে গেল। বাহ, রুমটা একেবারে গোছানো আছে, দেখতে অনেকটা সুন্দর লাগছে। আপনি কাপড় চেঞ্জ করে আসেন। না, লাগবে না, আপনি যান। কোথায় যাব? এটা আমার বাড়ি, আমি যা বলবো তাই হবে। মানে কি বলতে চাইছেন? আজকের পর যদি আরেকবার আপনি শব্দ করেছো তাহলে খবর করে ছেড়ে দেব। কি করবেন? আবার বলছে তবে রে। কি করছেন? মেরে ফেলবেন নাকি? হ্যাঁ, মেরে ফেলবো বলে গলা টিপে ধরেছি। আরে ছাড়ুন। তাও ছাড়েনি, আমার দম আটকে আসছে। অনেক কষ্টে যারাকে ছাড়ালাম। তারপর আমি কাজটা শুরু করলাম। তখনই যারা আমার অবস্থা দেখে একেবারে ভয় পেয়ে গেছে। আমি বুঝতে পারিনি, সরি মাসুদ। তুমি মানুষ নাকি অন্য কিছু বলে যারাকে একটা কষিয়ে থাপড় মেরে রুম থেকে বেরিয়ে আসলাম। রাত 12টা বাজে। রুমে এসে দেখি আমার সিনিয়র বউ যারা রুমে নেই। আমার আর বোঝার বাকি রইল না, বউ আমার রাগ করেছে। করুক, আমার কি, তবে ওকে থাপ্পড়টা দেওয়া ঠিক হয়নি। একবার সরি বলে নেব দেখা হলে। কিন্তু গেছে কোথায়? একটু শাশুড়িকে জিজ্ঞাসা করে দেখি। যখন বের হতে যাব তখনই মহারানী হাজির। আপনি কই গেছিলেন? আমি আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। কোথায় গেছি আপনাকে বলবো কেন? আমাকে বলবেন না তো কাকে বলবেন শুনি? যাকে খুশি তাকে বলবো, কিন্তু আপনাকে বলবো না। এখন আমি ঘুমাবো। ঘুমাবেন মানে? খাবেন না? না। কিন্তু কেন? তোমার সমস্যা কি বলবে? কি? আপনি আমাকে তুমি করে বলছেন? ভুল করে বলে ফেলছি। আর সরি, তখন বুঝতে পারিনি, তাই আপনাকে থাপ্পড়টা মারছি। আবারও সরি বলছি, ক্ষমা করে দেবেন। ক্ষমা করতে পারি একটা শর্তে। কি শর্ত বলেন? এখন তোকে তুমি করে বলতে হবে আমাকে। ঠিক আছে, বলবো। আর আপনিও আমাকে তুমি করে বলবেন। তার তোমাকে বলতে হবে না। এখন চলো খাবে। ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। ঠিক আছে, তবে তাড়াতাড়ি আসবে, আমার খুব ক্ষুধা লাগছে। তুমি না খেলে আমি কিন্তু খাবো না। আসতেছি। যারাকে যত দেখছি তত ভালো লাগছে। যদি আমার সিনিয়র না হতো তাহলে আমি মনে হয় এই মেয়েকে এত ভালোবাসতাম, সম্রাট শাহজাহানের রেকর্ড ব্রেক করতাম। কিন্তু তাজমহল বানাতে পারবো না, কারণ আমার কাছে এত টাকা নাই। তবে এখন সম্ভব হবে না, কারণ যারা আমার সিনিয়র। বন্ধুদের কাছে সারা জীবন ছোট হয়ে থাকতে হবে, বলবে বুইরা মেয়ের বর। এই ভাবতে ভাবতে খাবার টেবিলে আসলাম। যারা সব কিছু রেডি করে রাখছে। আরে সবজির খিচুড়ি, এটা তো আমার ফেভারিট খাবার। কে রান্না করছে? আমি রান্না করছি তোমার জন্য, খেয়ে বলো কেমন হয়েছে। খাবো না, অন্য কিছু থাকলে দাও। এমন করছে কেন? আমি কত কষ্ট করে রান্না করছি, তাও তুমি খাবে না? এই প্রথম আমি কারোর জন্য কিছু রান্না করছি। তোমাকে কে বলছে আমার জন্য রান্না করতে? শোনো, আমার জন্য এত কিছু না ভাবলেই আমি খুশি হব। ঠিক আছে, নাও, এখানে অনেক খাবার আছে, যেটা ভালো লাগে সেইটাই খাও। তুমি খাবে না? পরে খাবো। খেলে খাও, না খেলে আমার কি। এই বলে হালকা কিছু খেয়ে চলে আসলাম রুমে। দূর, খিচুড়িটা দেখতে অনেক সুন্দর হয়েছে, আর কি ঘ্রাণ বের হচ্ছিল। খাবারটা মিস করলাম। যাক, এখন ঘুমাবো কোথায়? তবে আজ সিনিয়র বুইরাটার সাথে এক খাটে ঘুমানো যাবে না। তখনই মহারানী হাজির। আমি ঘুমাবো কোথায়? তুমি খাটের উপর ঘুমাও, আমি ফ্লোরে শুয়ে যাব। ঠিক আছে বলে শুয়ে পড়লাম। খাটে শুইতে বলিনি, কারণ একবার বললে রাজি হয়ে যাবে। কখন ঘুমিয়ে পড়লাম ঠিক মনে নাই। সকালে কারো ডাকে ঘুম ভাঙলো। চেয়ে দেখি সিনিয়র বউ। বাহ, আজকে তো আরো সুন্দর লাগছে। কপালে নীল টিপটা শুধু ওর জন্য তৈরি করে রেখেছে হয়তো। চোখে কাজল দিছে, তবে চোখে একটা মায়া মায়া কাজ করছে। করুক, আমার কি। তখনই কি দেখছো এমন করে? ওঠো, 10টা বাজে, আমাদের এখনই ওই বাড়িতে যেতে হবে। ভুলে গেলে নাকি? মনে আছে, উঠতেছি।
বলে উঠে বাথরুমে গেলাম। তারপর কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হলাম। এরপর নিচে এসে নাস্তা করে শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হলাম। আমাদের বাড়িতে যাব। রাস্তায় আসলাম, আমি আর যারা আমাদের গাড়িটার জন্য দাঁড়িয়ে আছি। তখনই একটা ছেলে এসে যারাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, জান কেমন আছো, কতদিন পরে তোমাকে পেলাম। আমার সামনে আমার বউকে কেউ একজন জড়িয়ে ধরলো, তাও আমি কিছু বলছি না, কারণ একটাই, আমি এই সিনিয়র বউয়ের সাথে সারা জীবন কাটাতে পারবো না। তখনই একটা শব্দ শুনতে পেলাম। ভাবছেন থাপড়টা আমার গালে পড়েছে? আরে না, থাপড়টা পড়েছে ওই ছেলেটার গালে। ছেলেটা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর আমি অন্যদিকে তাকিয়ে আছি, মনে হয় কিছু দেখছি না। এই কে তুই, আমাকে জড়িয়ে ধরলি কেন? সরি আপু, আমি ভাবছিলাম মিতু দাঁড়িয়ে আছে। আপু আমাকে মাফ করে দেন প্লিজ আপু। তুমি সিফাত? হ্যাঁ আপু, আমি সিফাত। মিতুকে আমি ভালোবাসি আর মিতু আমাকে। মিতু এখন আমাদের বাসায় থাকে না, তুমি জানো না? আর মিতুকে চেনো না? যাকে দেখবে তাকেই জড়িয়ে ধরবে। সরি আপু, এমনটা আর হবে না। এই কান ধরলাম, এইবারের মতো ক্ষমা করে দেন। ঠিক আছে যাও। ছেলেটা চলে গেল। যারা আমার দিকে এগিয়ে আসছে, কিছু একটা বলতে চাইছে কিন্তু বলতে সাহস পাচ্ছে না। তখনই আমাদের গাড়িটা চলে আসছে। আমি ড্রাইভারকে বলে দিলাম যারাকে বাড়িতে নিয়ে যাইতে, আর আমার সবগুলো ব্যাগ গাড়িতে দিয়ে দিছি। যারা তুমি বাড়িতে যাও, আমি আসতেছি। তুমি সাথে গেলে আমার ভালো লাগতো। তোমার ভালো লাগবে কি লাগবে না তা দিয়ে আমি কি করব? তোমার তো ভালো লাগার মানুষজনের অভাব হবে না। বলে ড্রাইভারকে বললাম চলে যেতে। আমি ওই ছেলেটাকে খুঁজতে লাগলাম। আসলে মিতুকে ভালোবাসে নাকি যারাকে ভালোবাসে এইটা আমাকে জানতে হবে। যাক, একটু খুঁজতে সিফাতকে পেয়ে গেলাম। কাছে গিয়ে সিফাতকে আমার পরিচয়টা দিয়ে জিজ্ঞাসা করলাম আসল সত্যটা কি। যারা আপু আপনার বউ? হ্যাঁ, আমার বউ। মিতু হচ্ছে যারা আপুর খালাতো বোন, আগে যারা আপুদের বাসায় থাকতো। তাহলে আপনি মিতুর সাথে প্রেম করেন? হ্যাঁ, কিন্তু কেন? না, এমনি। ঠিক আছে বলে চলে আসলাম। সারাটা দিন ঘুরে রাতে বাড়িতে আসলাম। তখনই কি রে মাসুদ, কোথায় ছিলি এতক্ষণ? কেন, কি হয়েছে? নতুন বউকে একা একা গাড়িতে রেখে কোথায় গিয়েছিলি? দেখো আম্মু, আমি আজ একটা কথা স্পষ্ট বলে দিই, আমি এই মেয়ের সাথে কোথাও যেতে পারবো না। আর এরপরেও যদি ফোর্স করো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক আছে, আমাকে সাথে নিয়ে যেতে হবে না, আর তোমার বাড়ি ছেড়ে যেতে হবে না। ঠিক আছে, আমি কোথাও যাব না বলে রুমে আসলাম। এসে খাটের উপর মোবাইলটা রেখে ফ্রেশ হতে বাথরুমে গেলাম। হঠাৎ মনে হলো, আরে মোবাইলটা তো লক করা হয়নি, যদি যারার হাতে পড়ে তাহলে আজ আর রক্ষা নাই। তাড়াতাড়ি করে বের হলাম। যা সন্দেহ করছি তাই হলো। যারা আমার মোবাইল হাতে নিয়ে দেখছে, আমাকে দেখা মাত্র হাতের থেকে মোবাইলটা খাটের উপর রেখে দিল। সরি, আমি তোমার নাম্বারটা নিতে চাইছিলাম, আমার মোবাইল নাম্বারে কল করে। তোমাকে আমার নাম্বার নিতে হবে না। আর আজকের পর যদি তুমি আমার মোবাইল বা পার্সোনাল কোনো কিছুতে হাত দাও তবে খবর করে ছেড়ে দেব। আমার ভুল হয়ে গেছে, আর এমনটা হবে না। এখন আব্বু তোমাকে ডাকছে নিচে যেতে। তুমি যাও, আমি আসছি। যারা চলে গেল। যাক, আল্লাহ বাঁচাইছে। যদি ছবিগুলো দেখতো আর আব্বুকে বলতো তাহলে আমার কপালে শনি দশা ছিল। দূর, হিটলারটা আবার কেন ডাকছে? আমার জীবনটাকে একেবারেই নরক বানিয়ে ছাড়বে। কতদিন মিনা সোজাতার রিপাকে দেখি না, আজ রাতে যেতে হবে। আগে তো হিটলারটার কাছে যাই। হ্যাঁ আবু, বলেন কেন ডাকছেন? কাল থেকে তুমি যারাকে তোমার সাথে কলেজে নিয়ে যাবে। যারা আর তোমার কলেজ নাকি এক? কাম সারছি, তাহলে তো আমারই কলেজ যাওয়া বন্ধ হবে। আমার লুঙ্গি ঠিক থাকে না, তাই তুমি খাটের ওপর ঘুমাবে না। আমার ঘুমের মাঝে লুঙ্গি খুলে যায়। কি বললে তুমি? তোমার লুঙ্গি ঠিক থাকে না? হাসছো কেন? হাসবো না কি করব বলো? এমন কথা বলছো, না হেসে পারলাম না। দেখো, আমার এখন রাগ হচ্ছে, কিন্তু যাও নিচে গিয়ে ঘুমাও। জি না, আমি খাটে ঘুমাবো। আর কয়দিন পর বাবা হবে, এখনো যদি লুঙ্গি খুলে যায় তাহলে তুমি বড় হবে কবে একটু শুনি। বাবা হব কিভাবে? তোমাকে তো আমি বউ হিসেবে স্বীকার করি না। তুমি বলো, আমি কি করলে তুমি আমাকে তোমার বউ হিসাবে স্বীকার করবে?
কোনো কিছু করা লাগবে না, তুমি আমার জীবন থেকে চলে যাও, তাহলে তুমি যা চাইবে আমি তা দেব। জীবন থেকে যেতে পারবো না। তাহলে বউ হিসেবে কোনোদিন আমি সব বলছি অনিকাকে, ও রাজি আছে। তুমি এখন রাজি হলে হবে। তবে ও বেশি মডার্ন, কেমন কেমন ছোট ছোট কাপড় পরে, আবু মেনে নেবে ওকে? আমি ওকে সব শিখিয়ে দিব। বলো রাজি? সিনিয়র বউ থেকে মডার্ন বউ অনেক ভালো, অন্তত হারামিদের কাছ থেকে বাঁচবো। ভাবি আমি রাজি, তবে আগে যারাকে এই বাড়ি থেকে তাড়াতে হবে কিন্তু। এই কাজটা আমার উপরে ছেড়ে দাও, দেখবে নিচে বাড়ি থেকে চলে যাবে। যা করবে সাবধানে করবে, আব্বু যেন বুঝতে না পারে। যদি বুঝতে পারে তাহলে আমার সাথে তোমাকেও এই বাড়ি থেকে বের করে দিবে। আর তখনই কি ভাবছস আমি কিছু শুনিনি? আমি সব শুনে গেছি। ছাড়ছে, আজকে ভাবিকে তাড়িয়ে দেবে। আমার সাথে সাথে মনে মনে বললাম, বৌমার মুখের দিকে তাকিয়ে তোকে আজকের মতো ক্ষমা করে দিলাম। আর যদি কোনোদিন এইসব ছাই পোকা খেয়ে বাড়িতে আসিস, তাহলে ওই দিনের শেষ খোলা থাকবে তোর জন্য এই বাড়ির দরজা। সরি আব্বু, আর এমন হবে না। মনে থাকলে ভালো হবে। ঠিক আছে, আমি কলেজে যাই। তবে একটা কথা বুঝতে পারলাম না, আমি ড্রিঙ্কস করছি এই কথা আব্বু জানলো কি করে? এই কথা আব্বুর জানার কথা না, নিশ্চয়ই সিনিয়র বউটা বলছে। দাঁড়া, আজ মজা দেখাবো। তখনই মহারানী একেবারে সেজে গুজে আসছে আর বলছে, মাসুদ, আমিও যাব। যাও, কিন্তু আমাকে বলছো কেন? গতকাল কি বলছি তোর মনে নাই? যারাকে তোর সাথে নিয়ে যাবি আর নিয়ে আসবি, আর যেন না বলতে হয়। ঠিক আছে চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। যদি তুমি আব্বুকে বলে থাকো ড্রিঙ্কস করার কথা, তাহলে আজ তোমাকে প্রস্তাতে হবে। মনে মনে ভাবছি কথাগুলো। নাস্তা করছি। আর যারা, তুমি গেলে তাড়াতাড়ি আসবে, তা না হলে আমি চলে যাব। আমি কলেজের ক্যাম্পাস থেকে কিছু খেয়ে নেব। আমি এখন যাই। কিছু বললাম না, সোজা এসে বাইকটা বের করলাম। দেখি মহারানী আজ একটা সাদা চুড়িদার পরছে। দেখতে আজ বড্ড বেশি সুন্দর লাগছে।
সব কিছু ম্যাচিং করে পড়ছে। কপালে নীল টিপ, হাতে হালকা চুড়ি, কানে দুল, দেখতে ঠিক পরীর মতো লাগছে। বাইকে যাব আমরা? হ্যাঁ, আমি বাইক নিয়ে কলেজে যাই। আর কেন, কোনো সমস্যা তোমার? আমি আগে কখনো বাইকে উঠিনি, তাই জিজ্ঞেস করলাম। এই, তুমি ভালো করে চালাতে পারো তো নাকি? না, পারি না। তুমি গেলে চলো, আর না গেলে দাঁড়িয়ে থাকো। যাবো তো। বলে আমার বাইকের পেছনে এসে বসছে। মনে হচ্ছে বাইকে বসছো না ঘাড়ে উঠছো। তোমার ঘাড়ে তো আগে উঠেছি, এখন নতুন করে আর উঠবো না। নাও, এই হেলমেটটা পরো। কেন? তাহলে তুমি কি পরবে? আমার পড়া লাগবে না, কারণ তোমার কিছু হলে আব্বু আমাকে বাড়ি থেকে বের করে দিবে। কথা কম বলে, কারণ কোনো ইন্টারেস্ট নাই ওর প্রতি। আচ্ছা, তুমি কি আব্বুকে বলছো আমি রাতে ড্রিঙ্কস করে বাড়িতে আসছি? আব্বু নিজে তোমাকে দেখছে। রাতে যখন তোমাকে নিয়ে আমি রুমে যাইতেছি, তখন আব্বু দেখছে। আর আমি আব্বুকে বলছি তুমি ভুল করে খেয়ে ফেলছো, তাই কিছু বলেনি। যদি তুমি বলতে তাহলে আজ তোমার 12টা বাজাতাম। তুমি কেমন 12টা বাজাতে? আর তুমি আমাকে কতটা ভালোবাসো তার প্রমাণ আমি আজ পেয়েছি। নামো। কিন্তু কলেজ তো আরো দূরে। যা, আর রোজ ফুল নিয়ে যাচ্ছে তখনই। এই মাসুদ, শোন, তোর সাথে আমার একটা কথা আছে। কি কথা বল? এই মেয়েটাকে কাল রাতে আমি তোদের বাড়িতে দেখেছি, আর মেয়েটা বলছে তোর বউ। রিপা, তুই যা চাইবি তাই দেবো। এই কথা কাউকে বলিস না প্লিজ। ওকে, বলবো না, তবে আমার শপিংটা করে দিতে হবে। ওকে, দেবো। তখনই দেখি একটা ছেলে জারার সামনে হাঁটো গেড়ে বসেছে, আর একটা ফুলের তোড়া জারাকে দিতেছে, আর যারা তোড়াটা হাত দিয়ে নিতেছে। আমি দেখে সাথে সাথে মোবাইল বের করে এই দৃশ্যটা ভিডিও করতেছি। যারা ফুলের তোড়াটা হাতে নিয়ে সোজা ছেলেটার মাথায় বাড়ি দিয়ে তোড়াটার সব ফুল মাটিতে দিল। আমি মোবাইলে ভিডিওটা করছি। ও যখন হাতে নিছে সেই পর্যন্ত এডিট করে করে রাখলাম। ক্লাসে আসলাম, এসে 3টা ক্লাস করলাম। তারপর বের হয়ে দেখি যারা বাইরে বসে আছে। তখনই মনে পড়ে গেল বাসায় থেকে কিছু না খেয়ে বের হয়েছে, কিছু মনে হয় খায়নি। এটা কল করে দেখি, সাথে সাথে রিসিভ করলো। আমি যারাকে দেখছি, কিন্তু সরাসরি কথা না বলে মোবাইলে কল দিছি। তুমি আমাকে দেখতেছো, তারপর কল করলে কেন? সরাসরি কথা বলে যদি কেউ বুঝতে পারে, তাই। বলো, কেন কল করছো? তুমি কিছু খাইছো? না খেলে তোমার কি? ঠিক বলছো, আমার কি। এখন রাখি, কেটে দিলাম। আমার দিকে কটমট করে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখন কাছে পেলে খেয়ে ফেলবে। আমি কলেজের ক্যান্টিনে গেলাম। একটা পার্সোনাল প্যাকিং করে ক্যান্টিনের ছেলেটাকে দিয়ে যারাকে দেখিয়ে পাঠিয়ে দিলাম। একটু পর ছেলেটা আসছে খালি হাতে, এসে বলছে ভাইয়া আপুকে দিয়ে আসছি। 2টার দিকে কলেজ থেকে বের হলাম, ঠিক একই ঘটনা হচ্ছে। যারার পেছনে ছেলেদের লাইন লেগে আছে। এই ছেলে বলছে আমার গাড়িতে আসো, ওই ছেলে বলছে আমার বাইকে আসো। তা দেখছি, আমি কিন্তু কাউকে কিছু বলছি না। সেম জায়গায় এসে দাঁড়িয়ে আছি। বাইকটা নিয়ে যারা হেঁটে হেঁটে আসছে। আমি দেখছি কয়েকটা ছেলে যারাকে ডিস্টার্ব করছে। এবার মনের ভিতরে কেমন একটা অনুভূতি কাজ করছে, না, যারাকে এভাবে একা ছাড়া ঠিক হবে না। একটু পেছনে গিয়ে বললাম যারা আসো, আর সবগুলো ছেলে চলে গেল। তুমি যাও, আমি রিক্সা নিয়ে চলে যাব। তুমি কি চাও আমি বাড়ি থেকে বের হয়ে যাই? আমি কি বলছি? তাহলে বাইকে বসো। একটা শর্তে বসতে পারি। কি শর্ত বলো? রোজ সকালে গেটে নামাতে হবে, আর কলেজ গেট থেকে উঠাতে হবে। ঠিক আছে, তবে কেউ জিজ্ঞাসা করলে বলবে তুমি আমার ফুফাতো বোন। ওকে, বলবো। আর তুমি আমার জন্য খাবার পাঠিয়েছো? হ্যাঁ, না পাঠাইনি। বুঝেছি। চলো, দেরি হয়ে যাচ্ছে। যারাকে হেলমেটটা পরিয়ে বসালাম, পেছনে আমাকে একেবারে জড়িয়ে ধরছে। ভালোই লাগে যারাকে, শুধু সিনিয়র বলে বউ হিসেবে মেনে নেই না, তা না হলে কোনো কিছুর কম নাই। দেখতে মাশাআল্লাহ বউ আমার, তা না হলে এত ছেলে পেছনে ঘুরে। এই প্রথম
আমি কাউকে জড়িয়ে ধরে বাইকে বসে আছি। এখন আমি কি করব? আমার কত স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, কিন্তু তুমি পাত্তা দাও না। নামো, বাসায় চলে আসছি। যারা নেমে হেলমেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে গালে একটা কিস করে দৌড়াইয়া বাসার ভেতরে চলে গেল। আর আমি বাইকটা রেখে ওর পেছনে পেছনে ভেতরে গেছি। তখনই অনিকা এসে আমাকে জড়িয়ে ধরলো যারার সামনে অনিকা আমাকে ধরে আছে। আমি অনিকাকে কিছু বলছি না, বরং আমি অনিকাকে জড়িয়ে ধরছি। একটু পর দুজনকে ছেড়ে দাঁড়ালাম। তোমাকে কতদিন পরে দেখছি। হ্যাঁ, এতদিন আসনি কেন? তুমি আগে আসলে আমাকে কি সিনিয়র মেয়েকে বিয়ে করতে হতো? সমস্যা নেই, আবার তোমার সাথে আমার বিয়ে হবে। হ্যাঁ, ঠিকই বলছো। আমি তোমাকে আবার বিয়ে করব, এ সিনিয়র বউকে তাড়িয়ে। কথাগুলো যারার সামনে বললাম। যারার ফর্সা চেহারাটা মলিন করে চলে গেছে। অনিকা, আমি এখন রুমে যাব, ফ্রেশ হয়ে তোমাকে নিয়ে মুভি দেখতে যাব বলে রুমে চলে আসলাম। দেখি যারা খাটের ওপর শুয়ে কান্না করতেছে। আমি কিছু বলিনি, বাথরুমে চলে গেলাম। 20 মিনিট পর ফ্রেশ হয়ে বের হলাম। দেখি যারা রুমে নেই। কি হলো, গেল কই? যেখানে খুশি সেখানে যাক, আমার কি, বলে রুমে শুয়ে বললাম। কখন ঘুমিয়ে গেছি মনে নাই। ঘুম ভেঙেছে দুজনের কথোপকথনে। আমি চোখ মেরে দেখছি অনিকা রুমে আসতে চাইছে, কিন্তু যারা রুমের ভেতরে আসতে দিচ্ছে না। দেখেন, মাসুদ ঘুমাচ্ছে, এখন আপনি যান। আমার সাথে মাসুদ মুভি দেখতে যাবে, এখন ওকে ডাকতে হবে। আমার স্বামী আপনার সাথে যাবে কেন? কি বললেন? আপনার স্বামী? না হেসে থাকতে পারলাম না। কয়দিন পরে আমাকে বিয়ে করবে মাসুদ। তখন নিচে কি বলেছিল মনে আছে? নাকি মনে করিয়ে দিতে হবে? দিনের বেলা স্বপ্ন না দেখাই ভালো, কারণ মাসুদ আমাকে ভালোবাসে, কিন্তু প্রকাশ করে না। তবে একদিন ঠিক প্রকাশ করবে। যারা, তুমি কি বলছো? আমি তোমাকে ভালোবাসি? হাসালে আমায়। শোনো, তুমি আমাকে নিয়ে এমন ধারণা করো না, বুঝলে? আমি তোমাকে ভালোবাসি, এইটা ভুলেও ভাববে না। আচ্ছা, তুমি এই মেয়েটার জন্য আমার সাথে এমন করতেছো কেন? এই মেয়েটাকে আমি বিয়ে করব, তোমাকে তাড়িয়ে। আমি থাকতে তা কোনোদিন সম্ভব হবে না। তোমাকে বের করে তারপর বিয়ে করবো আমরা দুজন। চলো অনিকা, আমরা মুভি দেখতে যাই বলে চলে গেলাম। আমরা দুজন যারা তাকিয়ে আছে। সত্যি বলতে অনিকা যারার সামনে কিছুই না। যারা দেখতে অনেক সুন্দর, ভদ্র, ভালো মেয়ে। অনিকা একটু মডার্ন মেয়ে, দেখতে সুন্দর, তবে যারার সাথে তুলনা করা যাবে না। আমি বাইক চালাচ্ছি, অনিকা আমার পেছনে বসে আমাকে জড়িয়ে আছে। যারা আমার পেছনে বসলে যতটা ভালো লাগছে, অনিকাকে এতটা ভালো লাগছে না। আমরা দুজনে ঘোরাঘুরি করে রাত 10টা বাসায় আসলাম। তখনই দেখি যারা নিচে বসে আছে। মাসুদ, এসো, খাবার খাবে। খেয়ে আসছি, এখন খাবো না আর। তোমাকে না কতবার বলছি আমার জন্য অপেক্ষা না করতে। তুমি তো জানো তুমি না খেলে আমি খাই না। আচ্ছা, তুমি রুমে যাও, আমি আসছি। তোমাকে কি বলছি আমার জন্য অপেক্ষা করতে? তখনই অনিকা আমার গালে একটা কিস করে চলে গেল। আর যারা তাকিয়ে দেখলো। আমি রুমে চলে আসলাম। একটু পর যারা রুমে এসে দেখে আমি শুয়ে আছি। তখনই, মাসুদ, একটা কথা বলবো? শুনছি, বলো। আমি যদি কাউকে জড়িয়ে ধরে কিস করি বা আমাকে কেউ কিস করে, তাহলে তোমার কিছু আসবে না? না, আসবে না। ভেবে বলছো তো, নাকি এর আগে বলছো? ভেবে বলছি। ঠিক আছে, তাহলে ভালো। আমি কারোর সাথে প্রেম করব, জড়িয়ে ধরবো, কিস করব। কলেজে আমার জন্য কত ছেলে পাগল, দেখবো তখন তোমার সত্যি কিছু হয় কিনা। যা খুশি করো, আমার কিছু হবে না, বলে মোবাইলটা খাটের উপর রেখে বের হয়ে আসলাম। আর মনে মনে ভাবলাম, যারা কি সত্যি কারোর সাথে এমন করবে? আমি কেন জানি এই সিনিয়র মেয়েটার প্রেমে পড়ে যাচ্ছি। আরে মোবাইল কই? আমার কাম সারছে। মোবাইল খাটের উপর ফেলে আসলাম। যদি যারা ভিডিওটা দেখে, তাই তাড়াতাড়ি করে রুমে চলে এলাম। আর রুমে এসে দেখি যারার হাতে আমার মোবাইল। আর বোঝার বাকি রইল না, মনে হয় ভিডিওটা দেখে ফেলছে। মাসুদ, তুমি এমন, আমি ভাবতেও পারিনি। কি করলাম আবার?
তুমি সব কিছু বুঝেও না বোঝার ভান করছো। যা বলবে সহজেই বলো। কলেজের মাঝে ছেলেটা আমাকে ফুলের তোড়া দিচ্ছিল, তুমি সেটা ভিডিও করেছো। হ্যাঁ করেছি, তাতে কি হয়েছে? কিছু না মাসুদ, আমি তোমাকে অনেক ভালোবাসতাম আর বিশ্বাস করতাম। ভাবছি তুমি হয়তো আমার সাথে দুষ্টুমি করছো আর আমাকে ট্রাই করে দেখছো আমি তোমার আচরণে তোমাকে ছেড়ে যাই কিনা, কিন্তু আজ বুঝলাম তুমি সত্যি চাইছো আমি যেন তোমার জীবন থেকে চলে যাই। করছি, কি হয়েছে এখন? তাহলে সবটা ভিডিও করলে না কেন? করেছিলাম, ইচ্ছে করে এইটুক সেভ রাখছি। তুমি কি চাইছো আমি তোমার লাইফ থেকে চলে যাই? হ্যাঁ, তা তো কবে ধরে চাচ্ছি। ঠিক আছে, চলে যাব, তবে আরো 2টা মাস তোমাকে আমার সাহায্য করতে হবে। 2 মাস? কেন, কাল সকালে চলে যাবে? চলে যেতাম যদি আব্বু অসুস্থ না হতো। কি হয়েছে তোমার আব্বুর? তোমাকে বলার কোনো প্রয়োজন মনে করি না, মাত্র 2টা মাস আমাকে কষ্ট করে সাহায্য করো। তুমি কি ভাবছো তোমার সাথে আমার বিয়ে হয়তো কোনোদিন হতো না? কেন হতো না, তার কারণটা কি জানতে পারি? মনে আছে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, একটা ছেলে আমাকে জড়িয়ে ধরেছিল পেছন থেকে। হ্যাঁ মনে আছে। ওই ছেলেটা তার বন্ধুদের নিয়ে আমাদের বাড়িতে এসে আব্বুকে হুমকি দিচ্ছিল, আমাকে যদি তার সাথে বিয়ে না দেয় তাহলে আমাকে তুলে নিয়ে যাবে। তাই আব্বু কোনো দিশা না পেয়ে তোমার আব্বুর সাথে কথা বলে, তারপর তোমার আব্বু আমার সাথে তোমার বিয়ের কথা বলে আর আমাদের বিয়েটা হয়। প্রথমে আমি না করেছিলাম বিয়ে করতে, কিন্তু আব্বু বলেছে তুমি অনেক ভালো আর 1 বছরের ছোট বড়, তাতে কিচ্ছু হবে না। কিন্তু পরে আমি ছেলেটাকে জিজ্ঞাসা করছি, কিন্তু সে বলছে তোমার বোনকে ভালোবাসে। আমার কোনো বোন আমাদের বাড়িতে থাকেনি বলেছে, কারণ সে জানতে পারছে তুমি আমার হাজবেন্ড। তাই হবে হয়তো। আমি এখন ঘুমাবো। চাদর আর বালিশ নিয়ে কই যাইতেছো? ভয় নেই, বাইরে কোথাও যাব না, ফ্লোরে ঘুমাবো। আজ হঠাৎ ফ্লোরে শুবে কেন? খাটের উপর শুইলে তোমার সমস্যা হয় আমি বুঝতে পারি। ফ্লোর অনেক ঠান্ডা, তোমার শরীর খারাপ হবে। হলে হোক, তাতে তোমার কি? তখনই যারার হাত ধরে ফেললাম।